খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম যে এখানে যে সাইটস আছে হাজারদুয়ারি আশেপাশে যেগুলো আছে, যেমন কাঠগোলাপ বাগান এবং রাজবাড়ি আছে, জগৎ সেনের বাড়ি আছে, যেগুলো সাইট সিন সেগুলো তোমরা দেখবো। আমরা তোমাদের দেখাচ্ছি গিয়ে ওখানে গিয়ে পৌঁছে, তোমরা দেখতে থাকো। তোমরা এবার চলে এসেছি আমরা মুর্শিদ কুলি খান যিনি ছিলেন তার হচ্ছে যে মেয়ে যে বেগম আজিমুন্নিসা, তার জীবন্ত সমাধি। এখানে পুরোপুরি লেখা আছে যে এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বেগম নির্মাণ করেছিলেন, তাই এখানেই জীবন্ত সমাধি দেওয়া হয়েছিলেন। ভেতরে প্রবেশ করছি জীবন্ত সমাধি। এখানে খুব ভালো মেনটেন করা হয়, তোমরা দেখতে পাচ্ছ এই যে আশেপাশে। এটা কি গাছ? এই গাছটির নাম জানলে অবশ্যই কমেন্টে সবাই লিখো। এদিক থেকে নিচে যাওয়ার প্রবেশপথ রয়েছে, আর এই পাশেও জায়গা রয়েছে। এবার ওপরের দিকে ঘুরে আসি, তারপরে দেখছি নিচের দিকে। 1735 খ্রিস্টাব্দে এখানে শোনা গেল যে 1735 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। এবার ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে সমাধি দেওয়া হয়েছিল। দেখি কোথায় প্রবেশ পথে। যে মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। এই যে সমাধি, অনেকে এখানে দোয়া করে যায়। আর এই সমাধি ভেতরটা এই যে ওপাশ থেকেও দেখা যায়, এপাশ থেকেও দেখা যায়। এখানে সমাধি দেওয়া হয়েছিল আজিমুন্নিসা বেগমের, যিনি ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ে এবং সুজাউদ্দিনের পত্নী। এবারে চলে এসেছি নবাব মির্জাফর তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এখানে এবার টিকিট কাউন্টার 10 টাকা করে। ভেতরে প্রবেশ করবো, টিকিটটা কেটে নিই আমরা। ভেতরে প্রবেশ করছি। এই যে 4 জন আমরা। না, গাইড লাগবে না। এখানে লেখা আছে জুতো পরে কবরের করে উঠবেন না। এখানে মির্জাফর তার পরিবারের 1100 কবর এখানে দেখতে পাচ্ছ। অনেক পুরনো, এগুলো প্রায় ভগ্নদশায় রয়েছে। এগুলো এপাশেও আছে। একটা গা ছমছমে ভাব এখানে, ঠিক। এগুলো খুব সম্ভবত রিসেন্টলি হয়েছে। মির্জাফরের পরিবারের এখনও যারা আছে তাদের এখানে কবর দেওয়া হয়, তার জন্যে এখনও নতুন নতুন যেগুলো দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন আছে এখানে। এই যে যেমন এটা দেখাচ্ছে, এই যে সৈয়দ নবাব জানি মির্জা। এখানে লেখা আছে ডেট অফ 1930 সালে জন্মগ্রহণ করেছিল, আর মারা গিয়েছেন 2016 সালে। রিসেন্টলি, খুব বেশি দিনের না তো এগুলো। তার জন্যেই বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত মির্জাফরের যে পরিবারের যারা আছেন তারা হচ্ছে এখানেই কবর দেওয়া হয়। একটা গা ছমছমে ভাব এখানে, সত্যি কথা। একটু ভয় ভয় লাগছে, কারণ আশেপাশে কেউ নেই, পুরোপুরি আমি একা। এই গোরস্থানে পুরোপুরি একা আমি। বাইরে যেমন লেখা ছিল 1100 কবর মির্জাফরের, তা 1100 এখন বেড়ে গেছে। কারণ বেড়ে গেছে বলতে, কারণ এভাবেই বলছি যে এখন যেহেতু মির্জাফরের পরিবারের যারা, তাদের তো এখানেই সমাধি দেওয়া হয়, সেহেতু এরকম হয়তো পরবর্তীকালে বাড়তেই আছে। চলে এসছে এখন ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি ও রাজপ্রাসাদ। এখানে এই যে লেখা আছে, এই যে সব কিছু এখানে প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ, স্থাপিত 1776 খ্রিস্টাব্দে। বাবা, অনেক পুরনো তো। পুরোপুরি লেখা আছে যে মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য এবং হস্তাকার, গ্রন্থাগার, চিত্রশালা, প্রচুর কিছু রয়েছে ভেতরে। ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানেও টিকিট সিস্টেম করেছে, যে কারণ এখানে যে মেনটেন করতে এত কিছু প্রয়োজন, সেহেতু 20 টাকা করে প্রবেশ মূল্য। আর টিকিটটা কেটে আসতে আর দেখাচ্ছি ভিতরে গিয়ে। আর ঠিক সামনে একটা দারুণ একটা জলের ফোয়ারা টাইপের আছে কিছু। যে আর যেমন রাজবাড়িতে আগে থাকতো 2টো সিংহ সামনে, এই প্রবেশ করবো এখন ভিতরে। এখানে 300 বছরের আগেকার খাজনা আদায়ের যাবতীয় বই এবং অনেক জিনিসপত্র আছে ভিতরে। দেখা যাক কি হয়। আর ঢুকতেই ভেতরে একদম সামনে বজরংবলী দর্শন। ঠিক আছে, এখানে এই যে এটা কি হাতের দাঁতের নাকি? এটা কি হাতির দাঁতের? এগুলো সব হাতির দাঁতের তৈরি, হাতির দাঁতের। সব নথি, এগুলো সব 300 বছরের পুরনো নথি।
300 বছরের পুরনো নথি দেখ এখনো রয়েছে কিন্তু ভালোভাবে দেখ, পুরনো পুরনো অনেক জিনিসপত্র এগুলো। এগুলো রুলার টাইপের কিছু একটা। আর এই যে বুঝলাম ঢোকার সম্মুখে একদম বজরংবলী, এখানে পুজো হয়। এই ভেতরে একটি মন্দির আছে যাই। আর আগেকার দিনে সত্যি কারুকার্য হাতের, 300 বছরের পুরনো। এই যে এখানে মন্দির আছে, এই যে এখানে রাধাকৃষ্ণ, কৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ, এই যে এখানে রাধাকৃষ্ণ রয়েছে। মানে এটা পুরোটাই মন্দির টাইপের, একজন টাইপের না, পুরোপুরি মন্দির একদম ভেতরে। এই যে এই পুরোটাই কোনো না কোনো ঠাকুর এখানে আছে। এই যে এখানে হনুমান আছে, বজরংবলী, এখানেও একটা। এই যে একটু অন্ধকারটাই ভেতরটার জন্য দেখা যাচ্ছে না বেশি ভালো করে। চারিদিকটাই পুরো, এই ভেতরটা পুরো মন্দির। এখানে এই যে এখানে দুর্গা আছে এই পাশটায়, এই জয় দুর্গা ও নবদুর্গা। এটা কুবের দেবতা। এখানে বরুণ দেব আছে, এই যে লেখা আছে উপরে সবগুলো। বিষ্ণুর বরাহ অবতার। এখানে অরুন্ধতী এবং সপ্ত ঋষি রয়েছে। এই যে এখানে ঈশান দেবতাও আছে, এবং তার পাশেই রয়েছে এই যে বায়েব দেবতা। এখানে নিশ্চয়ই কোনো একটা বড় পুজো হয় প্রতি বছর মনে হয়, খুব সুন্দর। তার জন্য এখানে ফুল দেওয়া আছে, দেখছি যাই সামনের দিকে যাই। আর সব মিলিয়ে ঠিক এই জায়গাটা, এই পুরোটা এরিয়া মিলে এই ভেতরটা একদম এই পুরোপুরি মন্দির একদম। ঠিক একদম পুরো সামনেই ঢোকার মুখেই এই যে সব রকম, এখানে সব রকম ভগবান এখানে উপস্থিত রয়েছেন। এই যে ভেতরে উপরে উঠতে পারছি না, এই যে এখন তার লক করা আছে। এই যে আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই নৃত্য হতো এখানে। এই যে পাথর দিয়ে মনে হচ্ছে মানুষ, খুব সুন্দর লাগে দেখতে। এই যে অ্যালুমিনিয়াম তৈরি, এগুলো এটা কাগজ দিয়ে তৈরি, কাগজ দিয়ে এটা খুব সুন্দর বানিয়েছে। এই যে পুরনো কিছু নথি, এই যে 300 বছর পুরনো কিছু নথি। এই যে তখনকার দিনে কিছু চিত্রকলা, এই যে চিত্র, এগুলো এটা খুব সম্ভবত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, খুব সুন্দর করেছে এটা। তখনকার দিনের দলিল, কিছু বোঝা যাচ্ছে না লেখা, ছোট ছোট অক্ষর লেখা তো একদম। রাজবাড়ির ভেতরে গিয়েছিলাম, কিন্তু ভেতরে যে নিচের অংশটুকু ভিডিও করেছি, কিন্তু উপরে যেহেতু বলতো রেস্ট্রিকশান, ওখানে লেখা রয়েছে ফটো তোলা নিষিদ্ধ এবং ভিডিওগ্রাফি করা বন্ধ রয়েছে। তা ওখানে বারণ করলো যে উপরে অস্ত্রশস্ত্র ছিল বিভিন্ন, এবং ডাইনিং টেবিল যেগুলো পুরোনো দিনের, সেগুলো অনেক কিছু, মানে দোলনা ছিল বিভিন্ন প্রকার, যেগুলো অনেক কিছু ছিল যেগুলো ভিডিও করতে পারলাম না। বেশ ভালো লাগলো দেখতে, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, এটাই আফসোস থেকে গেল। সারাদিন জার্নির পর অনেক কষ্ট হয়েছে সত্যি, এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর লাস্টে চলে এসছে এখন কাঠগোলাতে, এই ভেতরে প্রবেশ করছি। এখন ভেতরে প্রবেশ করলাম সবাই মিলে আমরা। এবার দেখি আশেপাশে কি আছে এখানে। এইখানে ঢুকেই প্রথমে একটু দেখলাম ডান দিকে একটা স্ট্যাচু, এই যে, আর বাম দিকেও একটি স্ট্যাচু আছে, দেখাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে। প্রচুর আমবাগান, সারি সারি আমবাগান এখানে। এই যে স্ট্যাচু একটা আরেকটি। এবার রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাই। শুনলাম নাকি অনেকটা হাঁটতে হয় ভেতরে, দেখি যাই, হাঁটি। কাঠগোলা দেখিবার বিশেষ স্থান, এই যে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান এবং চিড়িয়াখানা। আর এখানে ঢোকার জন্য এই গেট রয়েছে। আর এই যে এখানে এই যে জনপ্রতি 30 টাকা করে এখানে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে যাবো। 8 বছরের উপরে সম্পূর্ণ টিকিট লাগবে। 8 বছরের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে টিকিট লাগবে না, আর 8 বছর নিচে যারা আছে তাদের ক্ষেত্রে টিকিট, মানে উপরে যারা, তাদের টিকিট লাগবে। ভেতরে প্রবেশ করবো, টিকিটটা কাটছো ওরা। বাহ,
টিকিটটা ভালো, দারুণ দেখতে কিন্তু, দেখ টিকিটটা, তোকে ভালো লাগছে, দেখ মুখ চোখ পুরো বসে গিয়েছে। এই যে টিকিট, 4 জনে আছি, 4 জনের টিকিট। না না গাইড লাগবে না, এমনি আমাদের ভিডিও। এই ভেতরে প্রবেশ করছে, এখানে বলছিল, এখানেও প্রশ্ন করছিল, বলছিল যে তোমার কি গাইড লাগবে? আমার না গাইড লাগবে না। এই মহলটা এই যে দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই পাশটাই কি আছে দেখছি ভেতরে, এখানে সামনে গিয়ে এই চলে এসছে এখন সুড়ঙ্গ পথের সামনে। তলায় জল রয়েছে এখন, এই যে সুড়ঙ্গ পথ নাকি জল এমনি শুধু বুঝতে পারছি না তো। এটা দেখি ভেতরে কি এখানে আছে, প্রবেশ করি ভেতরে। চিড়িয়াঘর, এখানে চিড়িয়াঘরের ভিতরে আছে, কিছু পাখি আছে। এই যে চিড়িয়াঘরে পাখি রাখা আছে কিছু, ভাবলাম কিছু পশু পাখি, এমনি পশু কিছু থাকবে, পাখি আছে যেহেতু। মাছ আছে কিছু, এই যে অ্যাকোরিয়ামে এই যে মাছ। এখানে কি আছে মাঝখানটাতে? কিছুই নেই মাঝখানে। এটা চীনের একটি পাখি, রিপস রঙিন পাখি। এই যে পাখিটা দারুণ লাগছে, এটা চীনের একটি পাখি, তার নাম রিপস। এই যে লেখা আছে এখানে সব পাখির নামগুলো, এই যে এখানে লেখা আছে ইংরেজি টুপি মুরগি। বাহ, হেভি লাগে দেখতে তো। চীনের লেডি আমহাস্ট, এই যে লেডি আমহাস্ট। আমরা চিড়িয়াখানার পেছন দিকটা এবার এসেছি, কি সুন্দর পরিচর্যা, এই যে সামনে দারুণ লাগছে। এখানে নিশ্চয়ই জল পড়ে এখান থেকে, এই যে দারুণ লাগছে, দারুণ পরিচর্যা এখানে, খুব সুন্দর। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় পাখি। কি পাখি? ইমু পাখি, তাই তো? এটা গায়ে প্রচন্ড গন্ধ তো, কত বড় হাঁটছে দেখা যাচ্ছে। এই যে দেখেই ভয় লাগছে কেমন। দে খাবে, ভেতরে প্রবেশ করতে যায় কিনা দেখি। (1870) সালে নির্মিত প্যালেস প্রথমবার খোলা হলো। 75 ফুট উঁচু বিনা সাপোর্টের কাঠের সিঁড়ি, বিভিন্ন পড়তেই পারছো। এই যে প্যালেসের ভেতরটা ঠিক এমন। বেডরুম ছিল, এই যে পরিষ্কার করেন। প্যালেসটির ভেতরে দেখলাম, কিন্তু ভিডিও করতে বারণ করলো, কারণ এখানে পুরোপুরি ফটো তোলা একদম পুরোপুরি বন্ধ। সব কিছুই ভেতরের কিছু কিছু করেছি জাস্ট, আর কিছু পুরোপুরি করতে পারিনি। আর এখানে হচ্ছে এই প্যালেসটি বলতে, এই পুরো জায়গাটি 260 বিঘে জমি। তখনকার দিনে হচ্ছে 1200, তখনকার দিনে বলতে 200 বছর পুরনো, 200 বছরের পুরনো এই প্যালেস থেকে শুরু করে 260 বিঘা জমি কেনা হয়েছিল। তো মানে কিনেছিলেন রাজা দুগ্গল, প্রতাপ সিং দুগ্গল তার নাম ছিল। তিনি হচ্ছে 1200 টাকায় কিনেছিলেন, তখনকার দিনে 1200 টাকায় 260 বিঘা জমি কিনেছিলেন। আরে আমার ঠিক পেছনটায় একদম পুরোপুরি এই যে গোলাপ ফুলের, যে পুরোপুরি গোলাপ ফুলের বাগান এখানে, পুরোটা এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত একদম গোলাপ ফুলের বাগান রয়েছে। তখনকার দিনেও যখন রাজা যিনি ছিলেন, তখনকার দিনেও তিনি হচ্ছে গোলাপ ফুলের এরকম সমাহার খুব পছন্দ করতেন। যে রাজা প্রতাপ সিং দুগ্গল যার নাম ছিলেন, তিনি হচ্ছে রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি অবশ্য আবার। আর আমার ঠিক পেছনেই রয়েছে একটা কুয়ো টাইপের কিছু। কুয়ো, এটা অনেক বড় পাত কুয়ো, দেখা যাচ্ছে না এখন থেকে, লক করা আছে। লক করা আছে গেটটা, এই যে লক করা রয়েছে, ঢোকা যাবে না ভেতরে। এখানে বোটে 25 টাকা করে পার জনের, প্রত্যেক জনের ভাড়া। 15 মিনিটের বেশি কেউ করতে পারবে না, বোটে ঘুরতে পারবে না। এখানে দেখি মন্দিরটা দেখে আসে পাশে গিয়ে, প্রবেশ করি মন্দিরে।